বিগত 15 বছরের যে স্বৈরাচারী সরকার, স্বাস্থ্য ব্যবস্থায় ব্যাপক দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতি ফলে আমাদের হসপিটালগুলোকে গেলে দেখবেন বিল্ডিং ভেঙে পড়ছে। ওই সরকারের বিশেষ করে শেষ 5 বছর কোনো ধরনের মেইনটেনেন্সও ঠিকভাবে হয়নি। হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর নেপথ্যে অন্তর্বর্তীকালীন সরকারের অবহেলা। জরুরি স্বাস্থ্যসেবার আওতায় টিকা ক্রয় রুটিন কার্যক্রম হলেও দায়িত্ব গ্রহণের পর তা বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে নেওয়া হয়নি বিকল্প কোনো পদক্ষেপ। স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দাবি, এমন অবহেলার কারণে ভেঙে পড়েছে দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম। ঘটনার পেছনে থাকা প্রত্যেককে আইনের আওতায় আনা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কেন বন্ধ করা হলো টিকা ক্রয় আর কারা আছে এর নেপথ্যে, বিস্তারিত দেখুন রিশাদ হাসানের রিপোর্টে। দেশের স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাত কর্মসূচি, সংক্ষেপে যাকে বলা হয় HPNSP, দাতা সংস্থার সহায়তায় বাংলাদেশে 5 বছর মেয়াদী এই কর্মসূচি শুরু হয় 1998 সালে। কর্মসূচিটি সেক্টর প্রোগ্রাম নামে সুপরিচিত, যা অপারেশনাল প্ল্যানের মাধ্যমে বাস্তবায়িত হয়। সেক্টর প্রোগ্রামের মাতৃ ও শিশু স্বাস্থ্য অপারেশন প্ল্যানের আওতায় পরিচালিত হতো EPI। গ্যাভির আর্থিক সহায়তায় ইউনিসেফের মাধ্যমে টিকা কিনত প্রতিষ্ঠানটি। এমনকি করোনাকালীন সময়ে সেক্টর প্রোগ্রামের আওতায় সুবিধা পেয়েছে বাংলাদেশ। তবে 2024 সালে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সেক্টর প্রোগ্রাম বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। বেশ কয়েকটি সভা শেষে 2025 সালের 6 মার্চ অনুষ্ঠিত সভায় চূড়ান্তভাবে বাতিল হয় সেক্টর প্রোগ্রাম। অর্থাৎ ইউনিসেফকে বাদ দিয়ে বা আংশিক টিকা ইউনিসেফের মাধ্যমে কিনে চালানো হবে বিকল্প ব্যবস্থা। তবে পরবর্তীতে নতুন কোনো বিকল্প ব্যবস্থাও গ্রহণ করা হয়নি। এই পুরো কাজটি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের হাতে, যেখানে সরাসরিভাবে কাজ করেছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান। সুনির্দিষ্ট বিগত 15 বছরের যে স্বৈরাচারী সরকার, স্বাস্থ্য ব্যবস্থায় ব্যাপক দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতি ফলে আমাদের হসপিটালগুলোকে গেলে দেখবেন বিল্ডিং ভেঙে পড়ছে। ওই সরকারের বিশেষ করে শেষ 5 বছর কোনো ধরনের মেইনটেনেন্সও ঠিকভাবে হয়নি। এখন এটার জন্য দায়ী করতে গেলে তো বিগত 2টি সরকারের রাষ্ট্রপ্রধান, তখনকার যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, আসলে দায়িত্ব তাদের উপর বর্তায়। সম্প্রতি দেশে হামের প্রাদুর্ভাব দেখা দেয়া ও শিশু মৃত্যুর ঘটনায় প্রধান উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা সহ আরো কয়েকজনের বিরুদ্ধে দুদকে অভিযোগ জানান এই আইনজীবী। এইখানে 42,000 কোটি টাকা থাকা সত্ত্বেও, স্বাস্থ্য খাতে বাজেট থাকা সত্ত্বেও কেন সময় মতো টিকা প্রদান করা হলো না, কেন সিরিজ ক্রয় করা হলো না, আজকে কেন টিকার অভাব, অর্থ সাথে বিভিন্ন গন্ধ পাওয়া যাচ্ছে। সেই জন্য আমরা একটা ইনভেস্টিগেশন চেয়েছি, প্রপার ইনভেস্টিগেশনের মাধ্যমে দুর্নীতি দমন কমিশন এখানে দেখবেন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্য ও চিকিৎসা সেবা অবহেলা বলে কিছু নেই। একেবারেই অগ্রহণযোগ্য এবং কর্তৃপক্ষের, তৎকালীন কর্তৃপক্ষের অপরিণামদর্শী এবং ভুল সিদ্ধান্তের কারণে পুরো বিষয়টাকে আসলে একটি তদন্ত করে, স্বাধীন তদন্ত কমিশন দ্বারা তদন্ত করে জবাবদিহিতার আওতায় আনার দরকার। এমন সংকট এড়াতে জরুরি কেনাকাটার সুযোগ থাকা উচিত বলে মনে করছেন এই বিশেষজ্ঞ। দুর্নীতি যেন না হয়, সঙ্গে সঙ্গেই তার ব্যবস্থা থাকতে হবে। 1 বছর পরে আমি হিসাব করলাম, এসব ক্ষেত্রে সেটা চলবে না। এই দুর্নীতি নিয়ন্ত্রণের কথা বলে কিন্তু অর্থ মন্ত্রণালয় বা যারা এটা দেখভাল করে, তারা এইসব কেনাকাটায় তারা নিয়ন্ত্রণ করতে চান। নিয়ন্ত্রণ দুর্নীতির জন্য ভালো, কিন্তু আবার বেশি দেরি হয়ে গেলে কিন্তু আপনি বাচ্চাদেরকে আমরা বাঁচাতে পারছি না। জরুরি টিকা নিয়ে অবহেলার বিষয়ে ডক্টর সাইদুর রহমানের কাছে জানতে চাইলে তাকে ফোনে পাওয়া যায়নি। স্বাস্থ্য খাতে অবহেলার যে চিত্র, সেটি দিন দিন স্পষ্ট হয়ে উঠছে। প্রতিদিন যেমন বাড়ছে হামে আক্রান্তের সংখ্যা, অন্যদিকে বাড়ছে মৃত্যু মিছিল। বিশেষজ্ঞরা বলছেন, এই সংকট নিরসনে সরকারকে যেমন নিতে হবে কার্যকরী বাস্তবধর্মী পদক্ষেপ, অন্যদিকে এই খাতে যারা অবহেলা করেছে তাদেরকেও আনতে হবে শাস্তির আওতায়। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।